৭১-এর পাপী আর ২৪-এর পাপী সমান পাপী নয় ভাইয়া, সমান পাপী নয়, সমান পাপী নয়। সমান পাপী যদি হতো তাহলে তাহলে এই রাজাকাররা রাজাকার পরিচয় দিয়ে গর্বিত বোধ করতো। বগুড়ায় জামাতের প্রার্থীকে ইসি শোকজ করেছে, শোকজ করে বলেছে যে আপনি কেন মুক্তিযোদ্ধা পদটা ব্যবহার করতেন, মুক্তিযোদ্ধা এখন রাজাকার হয়ে গেছে মুক্তিযোদ্ধা। আবার খালেকুজ্জামান ঢাকা ১৭-র যে এমপি পদপ্রার্থী, সে পরিচয় দেয় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। কি সুন্দর, নিজের কোনো পরিচয় নাই, তার পরিচয় তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী। সে বলে তার বাপ নাকি মুক্তিযোদ্ধা, সে কোনোদিন বেনিফিট নেয়নি। কত বড় বাটপারের ঘরে বাটপার, কত বড় বাটপার, নতুন নতুন বডিগার্ড নিয়ে ঘুরে এই বাটপার। এর বাপে নাকি মুক্তিযুদ্ধ ছিল, রাজাকার হয়ে যাচ্ছে আজকে মুক্তিযুদ্ধ, এবং বলে সে সার্টিফিকেট নেয়নি। ভাইরে ভাই, সার্টিফিকেট নিতেও যোগ্যতা লাগে। যুদ্ধ না করলে, সেক্টর কমান্ডাররা সাক্ষী না দিলে তুমি কীভাবে মুক্তিযোদ্ধা হবা? তোমার বাপ কীভাবে মুক্তিযুদ্ধ হবে? এত সোজা? মুক্তিযোদ্ধা নতুন সংজ্ঞা 2 দিন পরে বলবে যে জামাত শিবির রাজাকাররাই ছিল আসল মুক্তিযোদ্ধা, তারা হলো দেশপ্রেমিক। আর আমাদের মুক্তিযোদ্ধাদের এখন ভৎসনা করা হচ্ছে, অপমান অপদস্থ করা হচ্ছে, তারা শঙ্কিত বোধ করছে, কথা বলতে ভয় পাচ্ছে। এই বাংলাদেশের এই পর্যায়ে আমাদের দেখতে হচ্ছে যে মুক্তিযোদ্ধারা কথা বলতে ভয় পাচ্ছে। চিন্তা করতে পারেন? কোনো চিন্তা করতে পারেন? চিন্তার কিছু নাই। তো যাই হোক, এই রাজাকার আল বদর আল শামস যারা এদেশের মানুষকে হত্যা করছে, ওরা যদি মধু নিয়ে আসে, ওরা যদি ইসলামকেও নিয়ে আসে, তারপরেও লাভ নাই। কারণ যে ইসলামকে ওরা নিয়ে আসবে সেই ইসলাম দিয়ে ওরা ব্যাখ্যা দিতে পারবে না এভাবে দেশের মানুষকে হত্যা করা যায়, এভাবে দেশের মানুষকে পাক হানাদার বাহিনীর হাতে তুলে দেওয়া যায়, ওরা প্রমাণ করতে পারবে না। দেশের নারীদেরকে পাক হানাদার বাহিনীর হাতে দিয়ে ধর্ষণ করানো যায়, ওরা ইসলাম দিয়ে প্রমাণ করতে পারবে না। সেই একই ধর্ষক খুনিরা সেই পরিচয় ব্যবহার করে যদি আমাকে ইসলামের দাওয়াত দেয়, সেই ইসলামের দাওয়াত আমি গ্রহণ করতে রাজি না। আমার ইসলামের জন্য আমার কওমে হুজুররা আছে, যাদের কাছে আমি মাদ্রাসায় মক্তবে কোরআন শিখেছি, হাদিস শিখেছি, বুখারী শিখেছি, তিরমিজি শিখেছি, ঠিক আছে? তাদের কাছ থেকে আমরা ইসলামটা শিখব, তাদের হাতেই ইসলামের হেফাজত হবে, তাদের হাতে ইসলামের নিরাপদ হবে। এই জামাত শিবির রাজাকার মওদুদির ইসলামে আমরা দীক্ষিত হতে চাই না। অনেকে বলবে যে মওদুদির ইসলাম কি আলাদা ইসলাম? মওদুদির ইসলাম কি আলাদা ইসলাম? তাহলে শোনেন, লন্ডনে একটা গুহার মধ্যে কিছু হুজুরের পাগড়ি দেওয়া খুব সাদা শুভ্র বেশের লোক কোরআনের প্র্যাকটিস করতেছিল গুহার মধ্যে। বছরের পরে বছর কোরআন প্র্যাকটিস করতেছিল। পরবর্তীতে জানা গেল ওদেরকে বিকৃত কোরআন, বিকৃত হাদিস শেখানো হচ্ছিল। তারপরে তাদেরকে ছড়িয়ে দেওয়া হলো সারা দুনিয়ায় বরাবর, বিভিন্ন প্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়া হলো বিকৃত ইসলাম শেখানোর জন্য। সুতরাং আমরা মওদুদির আর গোলাম আজমের সুন্নত পালন করব না, আমরা আল্লাহর রাসূলের সুন্নত পালন করব। আমরা আল্লাহর নবীর সৈনিক, আমরা মওদুদির সৈনিক না, শফির সৈনিক না, গোলাম আজমের সৈনিক না, ঠিক আছে? এটা যারা হইতে চায় তারা সেই জায়গায় গিয়ে করুক, কোনো আমাদের আপত্তি নেই। করলে ঠেকাবো কিভাবে? যারা জেনে বুঝে এই পাপিষ্ট পথে যায় তাদের মুখের ভাষা দেখেন। আমি পুরোটা লাইভ করেছি। 1971 সালে রাজাকারকে রাজাকার বলেছি, আল বদরকে আল বদর বলেছি, ধর্ষককে ধর্ষক বলেছি, কিন্তু কোনো জামাত শিবিরের লোককে আমি একটা গালি দেই নাই, কিন্তু এখানে হর হামেশা গালি দিচ্ছে। এ কেমন ইসলাম এদের? আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এভাবে গালি দেওয়া যাবে না। যে ব্যক্তি গালি দিল, যাকে গালি দিল সেই গালি খাওয়া ব্যক্তি একটা পুণ্য অর্জন করলো, আর গালি দেওয়া ব্যক্তি দোষ অর্জন করলো। পুণ্য অর্জন করলো, গালি যাকে দেওয়া হলো সে। তাহলে এদের ভাষায় এদের শব্দচয়ন অনেক সুন্দর। গালি দেওয়া গুনাহের কাজ, কিন্তু তোকে গালি না দিলে আরও বেশি গুনাহ হবে। ওদের ভাষাটা দেখেন, জামাতের ভাষা, জামাত শিবিরের ভাষা। আমাকে ফোন দিয়ে বলে, গালি দেওয়া তো গুনাহের কাজ, কিন্তু তোকে গালি না দিলে আরও বেশি গুনাহ হবে। মানে হাদিস নিজের মতো করে বানাইছে। আল্লাহ রাসূল এই সব কিছু মিলে আমাদের ইসলাম একটা পরিপূর্ণ ইসলাম। নতুন করে হাদিস বানাইছে যে তোরে গালি দেওয়া মানে হলো খুবই জরুরি। গালি দেওয়া গুনাহের কাজ হলেও তোরে গালি না দিলে গুনাহ হবে। এদের চিন্তা এবং পারসেপশন কোন জায়গায় এরা নিয়ে গেছে, এবং এইটা বাংলাদেশের মানুষ আমাদের ফেসবুক আইডিগুলো দেখুক যে এরা ক্ষমতায় গেলে কতটুকু উগ্র আচরণ করবে, কতটুকু হিংস্র আচরণ করবে, এবং দেশের মানুষ এদের কাছে নিরাপদ থাকবে কি।